এই এরকম যখন কোনো বাজে ঘটনা হয়ে যাবে তোমাদের সাথে, এরকম প্রচুর টিপস আর এরকম প্রচুর মেকআপ ভিডিওস, তার সাথে কিছু কিছু টিপস যেগুলো তোমাদেরকে মেকআপটা করতে আরো হেল্প করবে, আরো ইজি তোমরা মেকআপ করতে পারবে, অনেক কম টাইমে করতে পারবে আর অনেক ফ্ললেস মেকআপ করতে পারবে, সেরকম কিন্তু প্রচুর টিপস কিন্তু এই চ্যানেলে আসতে চলেছে খুব তাড়াতাড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীরাধা চক্রবর্তী। তোমাদের সাথে আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম, সেখানে বলেছিলাম যে কারা কারা মেকআপ ভিডিওস দেখতে চাইছো। সো এরকম মেকআপ ভিডিওস কিন্তু প্রচুর এই চ্যানেলে আসতে পারে। তো অনেকেই ওখানে পজিটিভ রেসপন্স করেছো। সো হিয়ার আই অ্যাম, আজকে মেকআপ ভিডিওস তোমাদেরকে একটা দেখাবো। আজকে দেখাবো একটা সফট সাটেল লুক, যে লুকটা তোমরা যে কোনো অফিসিয়াল কোথাও গেলেও ক্যারি করতে পারবে, প্লাস কোথাও পার্টিতে গেলে সেখানেও কিন্তু ক্যারি করতে পারবে। সো যাওয়া যাক মেকআপে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যারা যারা এরকম আরও আপকামিং ভিডিওস চাইছো, এরকম মেকআপের ভিডিওস বা ট্রাভেল ব্লগ বা ফুড ব্লগ যারা যারা চাইছো, এই চ্যানেলে কিন্তু সমস্ত কিছুই আসতে চলেছে। সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। এই হচ্ছে আমার ফেস, একদম উইদাউট এনিথিং, কোনো ময়শ্চারাইজার, কোনো ক্রিম কিছু ইউজ করা নেই। সো এখন আমি ইউজ করছি এই ফক্সটেলের এই হাইড্রেটিং ময়শ্চারাইজারটা। এটা ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার, স্কিনটাকে হাইড্রেট করে প্লাস স্কিনে একটা সুন্দর গ্লো আনে। সো যেটা আমাদের মেকআপে খুব দরকার। ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি ফুল ফেসেই। আমি ইউজ করবো ময়শ্চারাইজার। আফটার ময়শ্চারাইজার আমি ইউজ করবো রিকোডের এই স্প্রেটা। এটা ভীষণ ভালো একটা স্প্রে। এটা অ্যাজ এ মিস্টও ইউজ করতে পারো তোমরা, অ্যাজ এ ফিক্সারও ইউজ করতে পারো, অ্যাজ এ প্রাইমারও ইউজ করতে পারো। ভেরি ফেমাস একটা প্রাইমার এখন, গ্রিপ প্রাইমার। এটা তোমরা প্রচুর প্রফেশনাল মেকআপ আর্টিস্টদেরও ইউজ করতে দেখবে। এটা ভীষণ ভালো একটা প্রাইমার। তো ইউজ করছি এখন প্রাইমারটা। ফুল ফেসে ইউজ করব না, আমি যেই সব জায়গায় দরকার প্রাইমার ইউজ করা সেই সব জায়গাতেই করব। এরপর আমি ইউজ করছি একটা স্পিস বিউটির কনসিলার। এটা বডি থেকে স্পিস বিউটি লেখাটা উঠে গেছে বিকজ এটা অনেক দিনের। ফুল ফেসে নয়, যেই সব জায়গায় আমার ব্ল্যাক প্যাচেস থাকতে পারে ওই এরিয়াগুলোতে আমি ইউজ করছি বিকজ এটা ডার্ক শেড, আর ডার্ক শেড দিয়ে নিউট্রালাইজ করছি আমি। যদি এটার কনসেপ্টটা আরও কেউ ডিটেলে জানতে চাও সো কমেন্ট করে জানিও, আমি নেক্সট ভিডিওতে কিন্তু এটার কনসেপ্টটা ডিটেলে বলবো, কেন আমি কারেক্টার ইউজ করলাম না বা অরেঞ্জ কারেক্টার ইউজ না করে আমি কেন ডার্ক শেডের কনসিলার ইউজ করছি। যদি কেউ ডিটেলে জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্টস করে আমি বলে দেবো। আফটার হাইডিং অল দ্য ডার্ক প্যাচেস এবার আমি ইউজ করব ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা এক্স্যাক্টলি আমার স্কিন টোনের। এটা ফরএভার 52 টেন্ডার ক্রিম। এখানে শেডটা লেখা রয়েছে 05 ব্রিজি। এই শেডটা হচ্ছে এক্স্যাক্টলি আমার স্কিন টোনের, আমার যেই স্কিন টোনটা সেই টোন। এটা আমার থেকে এক শেড ব্রাইট নয়, বাট হ্যাঁ এই সফট মেকআপ লুকে এটা আমাদের খুব ভালো কাজে লাগে। সো এটা আমি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন ব্লেন্ড করব। এবার ইউজ করব সুইস বিউটির আরেকটা কনসিলার। এটা শেডটা একটু লাইট। এবার অনেকেরই আবার ডাউট হবে যে আবার দুটো করে কনসিলার কেন ইউজ করছে, সেটাও বললাম। একটা ডার্ক স্পটস হাইট করার জন্য আর একটা হচ্ছে স্কিন ব্রাইট করার জন্য। এবার এই কনসেপ্টটা যদি কেউ ডিটেলসে জানতে চাও অবশ্যই কমেন্ট করো, নেক্সট ভিডিওতে কিন্তু এই কনসেপ্টটা নিয়েই আমরা কথা বলবো। ফেসে ফাউন্ডেশন কনসিলার দেওয়া হয়ে গেছে। এবার আমি ইউজ করবো হচ্ছে ম্যালিও লিকুইড ব্লাশ ইন দ্য শেড 01 সফট পিঙ্ক। এইটা আমি একটা এরকম প্লেটে নিয়ে নেব। অনেকটা বেশি পড়ে গেছে, আমার আরো কম লাগবে, এতটা লাগবে না, তাই আমি এই জায়গাটায় অল্প একটু নিয়ে এভাবে স্প্রেড করে দিচ্ছি। বাট হাত দিয়ে আমি অ্যাপ্লাই করবো না। এইরকম তোমরা টিপসও কিছু পেয়ে যাবে এই ভিডিওটাতে। বাট কেন হাত দিয়ে অ্যাপ্লাই করবো না, সেটা হচ্ছে হাত দিয়ে অ্যাপ্লাই করলে আমার ছাপগুলো পড়ে যাবে ফিঙ্গার টিপসে। সো আমি ডিরেক্ট এটা এখান থেকে নিয়ে ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করবো, তাতে আমার ফিঙ্গার টিপসের ছাপগুলো পড়বে। এইটা হচ্ছে ব্লাশারি ব্লেন্ডার। সো আমি ডিরেক্টলি এখান থেকে নিয়ে অ্যাপ্লাই করব ঠিক যেই জায়গাগুলোতে আমার ব্লাশ ইউজ করা দরকার সেখানে। আজ আমি ভাবছি কন্ট্যুরও করবো, তো তার জন্য নিয়ে নিয়েছি বিয়ন্ডের একটা প্রো কনসিলার। এটা বেসিক্যালি কনসিলার, যেহেতু শেডটা অনেকটা ডার্ক তাই এটা আমি অ্যাজ এ কন্ট্যুর ইউজ করতে পারবো। প্রসেসটা কিন্তু সেই সেম প্লেটে নিয়ে ইউজ করবো। তোমরা এবার অনেকেই ভাবতে পারো যে কেন কন্ট্যুরটা আমি ডিরেক্ট এমনি করে ইউজ করলাম না, বিকজ
এমনি করে ইউজ করলেও ওই চান্সেসটা থাকে যে ওটা ওই জায়গাটা ছড়িয়ে যাবে আর ফুল ফেসটাতেই কন্ট্রোল হয়ে যাবে, ইনস্টেড যে জায়গাটা আমার কন্ট্রোল করা দরকার। সেম কন্ট্রোলটাকে আমি এখানে নিয়ে, এটা আমি একটা ব্রাশ নিয়েছি প্রো ওয়াটের PF12, এই ব্রাশটা দিয়ে আমি কন্ট্রোল করবো। এটা দিয়ে আমি বেসিক্যালি পাউডার কন্ট্রোলিংও করি, বাট যেহেতু আমি কন্ট্রোল খুব একটা ভালোবাসি না, তাই আমি খুব অল্প নেব কোয়ান্টিটিটা, নিয়ে এক্স্যাক্টলি যেই জায়গাটা আমার কন্ট্রোল করার দরকার সেই জায়গাটুকুই করব। এবার ব্লেন্ড করে নেব। এই দিকটাও আমি খুব ভালো করে কন্ট্রোল করে নিলাম। তো কন্ট্রোলটা অলওয়েজ ব্লেন্ড করতে করতে এই এরিয়া ফোরহেডের এই এরিয়া সি সেকশনটা অবধি যাবে। এই যে আমাদের সি যেইটা রয়েছে টেম্পল এরিয়া থেকে স্টার্ট করবে, নিয়ে নিচের দিকে নামবে আর ওপর দিকে এইভাবে জিনিসটাকে ব্লেন্ড করে দেবে। এদিকটাতেও তাই করব সেম, তাতে ফোরহেডটা যাদের বড় সেই ফোরহেডটাও কিন্তু অনেকটা ছোট লাগবে। এবার একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, এটাও একটা টিপসই, অনেকেই জানো না, যারা আমার ভিডিও দেখছো তার মধ্যে হয়তো অনেকেই জানো না, তো তাদের জন্যই দেখাচ্ছি। যে ব্লেন্ডারটা দিয়ে আমি কনসিলার, ফাউন্ডেশন সব কিছু ব্লেন্ড করেছিলাম, সেই ব্লেন্ডারটাই আবার আমি নিচ্ছি। নিয়ে জাস্ট আমি কনসিলারের এরিয়াটুকু, যে জায়গাগুলোতে আমি ব্লাশ বা কন্ট্যুর করিনি সেই জায়গাটুকু আমি ব্লেন্ড করে নিচ্ছি আবার, যাতে ডিফারেন্সটা খুব ভালো করে বোঝা যায় কোন এরিয়াতে আমি কন্ট্যুর ব্লাশ ইউজ করেছি, কোন এরিয়াতে আমি করিনি। এবার পাউডার দিয়ে ফুল ফেসটা সেট করার পালা। তো পাউডার আমি ইউজ করছি মেকআপ স্টুডিওর পাউডার, এটা একটা, আর এটা একটা পাউডার ব্রাশ লন্ডন প্রাইমের LP305, এই পাউডার ব্রাশটা ইউজ করছি। পাউডার আমি ঠিক যতটা ইউজ করব ততটা আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমি ফুল ফেসে এইভাবে ইউজ করে নেব। আমি কিন্তু এক্সেস পাউডারটা ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে এরকম করে ইউজ করব। এটার আরও একটা প্রসিডিউর হয়, যেটা আমি কিন্তু নেক্সট ভিডিওতে দেখাবো। এইবার যেটা সব থেকে ভাইটাল একটা জিনিস, সেটা হচ্ছে এই আই এরিয়াটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অলরেডি আমার ক্রিজ লাইন পড়ে গেছে, যেহেতু কনসিলার ইউজ করা, আর চোখটা খুললে স্বাভাবিকভাবে ক্রিজ লাইন পড়বে। তো এটা আমি কি করব, এখন আমি যে ব্লেন্ডারটা ইউজ করেছিলাম ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য, কনসিলার ব্লেন্ড করার জন্য, ওইটা দিয়ে এই এরিয়াটা আমি ব্লেন্ড করে নেব আরেকবার। আর ব্লেন্ড করার সাথে সাথেই পাউডারটা নিয়ে ব্রাশে এরকমভাবে সেট করে দেব। এটা হচ্ছে লক করে দিলাম, লক করে দিলাম। একে একে করে আমরা যেগুলো ক্রিম ইউজ করলাম, মানে ক্রিম ব্লাশ, ক্রিম কন্ট্যুর, সেগুলোরই পাউডারটা ইউজ করব। পাউডার ব্রাশ, পাউডার কন্ট্যুর। এটা হচ্ছে পাউডার ব্লাশের প্যালেট, PSCর একটা প্যালেট, আর ব্রাশটা ইউজ করছি PSC 261। এই ব্রাশটা দিয়েই আমি দুটো শেডস নিয়ে, এখানে খুব লাইট দুটো শেড নিয়ে, ঠিক যেই জায়গাটা আমি লিকুইড ব্লাশ ইউজ করেছিলাম সেই জায়গাটাতেই কিন্তু অ্যাপ্লাই করব। PSCর আরেকটা কন্ট্যুর প্যালেট নিয়ে আমি ইউজ করব হচ্ছে কন্ট্যুর, আর সেম কন্ট্যুর ব্রাশটা প্রো আর্টের PF12, এই ব্রাশটা নিয়ে আমি কন্ট্যুরটা করব। ঠিক যেই এরিয়াটায় কন্ট্যুরটুকু করেছিলাম ওই এরিয়াটাতেই। শুধু কিন্তু ভিডিও দেখলে হবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে হবে, আর পাশের বেল আইকনটাকেও কিন্তু প্রেস করতে হবে, তাতে তোমরা প্রচুর 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 নোটিফিকেশনস পেয়ে যাবে। ইউটিউবে আমি যা ভিডিওস ছাড়বো সেই সব কিছুর কিন্তু নোটিফিকেশনস পেয়ে যাবে। ফাইনালি এবার আমাদের মেয়েদের সব থেকে অ্যাট্রাকটিভ ব্যাপার, সেটা হচ্ছে আই মেকআপ। তার জন্য আমি নিয়েছি শিলসের একটা নিউড আইশ্যাডো প্যালেট, এটা 18 কালার্সের আইশ্যাডো প্যালেটস আছে, আর এই ব্রাশটা দিয়ে আমি আই মেকআপটা করবো। প্লিজ এই ব্রাশটার আমাকে ডিটেলস জিজ্ঞেস করো না, আমার নিজেরও মনে নেই। ফার্স্টে ইউজ করবো এই ট্রানজিশন শেডটা, চোখের ওপরে একটা হালকা ট্রানজিশন ক্রিয়েট করার জন্য। ম্যাচ উইথ মাই আউটফিট আমি ইউজ করবো এখান থেকে একটা ব্রাউন শেড, জাস্ট হালকা করে একটা ক্রিজ লাইন তৈরি করার জন্য। এই আমি হালকা করে একটা ট্রানজিশন শেড ক্রিয়েট করলাম। এটা ইউজ করছি PSC 094। এই ব্রাশটা দিয়ে আমি এই ওপরের এরিয়াটা, ক্রিজের ঠিক ওপরের এরিয়াটা ব্লেন্ড করে নেব ভালো করে, যাতে এটা খুব ফ্ললেস লাগে, যাতে কালারটা কোথায় গিয়ে ব্লেন্ড হচ্ছে, কোথায় আবার ক্রিজ শুরু হচ্ছে সেটা যেন বোঝা না যায়।
এবার এখান থেকে শিমার দুটো শেড নেব, এই শেডটা আর এই ডার্ক কপার শেডটা আর রোজ পিঙ্ক শেডটা। এটা দিয়ে আমি ডিরেক্ট চোখে বসিয়ে দেবো। এটা করার জন্য কোনো ব্রাশ বেসিক্যালি লাগে না, আঙুল দিয়ে সব থেকে ভালো বসানো যায়। কিন্তু তোমরা কমফোর্টেবল হও ব্রাশে, তাহলে ব্রাশ ইউজ করবে। দুটো চোখেই কিন্তু শিমারটা দিয়ে দেওয়ার পরে আমি আবার ওই ম্যাট শেডটা নিয়ে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। ডে মেকআপের জন্য ক্যারি করলে তোমরা শিমারটা স্কিপ করতেই পারো, বাট যদি এটা নাইটে তোমরা ক্যারি করো এই মেকআপটা, ইন দ্যাট কেস শিমারটা দিলে একটু ভালো লাগবে। আর এইবার আমি ইউজ করব স্টাইগ্লোর কাজল। এই কাজলটা ভীষণ ভালো, ভীষণ ভীষণ ভালো। এটার সাথে একটা শার্পনারও আছে, তোমরা শার্প করে নিতে পারবে। আমার শার্প করাই আছে, তো আমি ডিরেক্টলি অ্যাপ্লাই করব। এই যে আমি কাজলটা অ্যাপ্লাই করছি, দেখে নাও ওয়ান স্ট্রোকে কতটা ডার্ক এই কাজলটা। অ্যাপ্লিকেশনের পরে ওই সেম প্যালেটটা নেবে, আর ব্রাশ হচ্ছে এখানে PAC 092, ভীষণ ভালো একটা স্মাজ ব্রাশ। ওই সেম কালারটা নিয়েছি, ব্রাউন কালার, তার সাথে হালকা আমি একটা অ্যাশ কালার ইউজ করছি। অ্যাশ ঠিক নয়, এটা নস্যি কালার বলতে পারো, ডার্ক ব্রাউন। তারপরে আমি এই কাজলটা ঠিক লাইন বরাবর ব্লেন্ড করে দেবো, যাতে কাজলটা কোনোভাবে স্মাজ না হয়। এভাবে ব্লেন্ড করে দিলে চোখটা দেখতেও ভালো লাগে, আর চোখটা বেশ একটু বড় বড় লাগে। দেখতেই পাচ্ছ দুটো চোখের মধ্যে ডিফারেন্স। চোখের ওপরে আমি একটা আইলাইনার ইউজ করবো, এটা হচ্ছে সুইস বিউটি স্কেচ লাইনার। যেহেতু আমি ফলস ল্যাশ পরবো, তাতে যদি আমি আইলাইনারটা চোখের ওপরে ইউজ করে নিই, তাহলে ফলস ল্যাশটা দেখতে বেশ ন্যাচারাল লাগবে। এবার আমি ইউজ করে নেবো মাস্কারা। এটা মার্সের একটা মাস্কারা, ভীষণ ভালো, ওয়াটারপ্রুফ। সো এটাই আমি ইউজ করছি। এবার একটা রয়্যাল হেভেনের আইল্যাশ নিচ্ছি। এই আইল্যাশটার কোড হচ্ছে 6D002। এই ল্যাশের সাইজটা আমার খুব ভালো লাগে, আরেকটা আমার হাতে। এটা নিচ্ছি, আর PACর ল্যাশ ফিক্সার নিচ্ছি। এটা মোটামুটি ভালো, বাট এটার থেকে আমার ম্যালিওরটা ভীষণ ভালো লাগে, কারণ ওটা ট্রান্সপারেন্ট আর এটা হোয়াইট। তো আপাতত এটাই নিচ্ছি, নিয়ে আমি আইল্যাশটা সেট করবো। দুটো চোখ পুরো দুরকম লাগছে, এই চোখটাকে কতটা বড় লাগছে আর বোল্ড লাগছে, আর এই চোখটা কতটা সিম্পল অ্যান্ড একদম সাধারণ লাগছে। তো আমি ল্যাশ লাইনে আমি একদম গ্লুটা দিয়ে দিচ্ছি। 10 সেকেন্ডস মতো রাখবো হাতে, যতক্ষণ এটা শুকোয়, অ্যান্ড দেন এটা ডিরেক্টলি দিয়ে দেবো। চলো চট করে এই চোখটা করে নেওয়া যাক। তবে আই মেকআপটা করার সময় আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে। এটা হচ্ছে এরকম একটা স্পট পড়ে গেছে, যেটা আইলাইনারের জন্য, লাইনার পরতে গিয়ে। সো আমি বেসিক্যালি এবার কি করব, সবার কাছে এরকম একটা ব্রাশ থাকে, স্পুলি ব্রাশ, একদিকটা ব্রাশ আর একদিকটা হচ্ছে এরকম এজ টাইপের, যেটা দিয়ে তোমরা লাইনার আইব্রোজ করতে পারবে। এটা হচ্ছে ব্রাশ PAC 099। আমি এটা দিয়ে আপাতত করছি, তোমাদের কাছে যেই ব্রাশটা আছে তোমরা সেটা দিয়ে করবে। যখন এই জায়গাটা পুরো ড্রাই হয়ে যাবে, মানে ব্ল্যাক মার্কটা পুরো ড্রাই হয়ে যাবে, তারপর কি করবে দেখো উঠে গেল। আমি যদি তখন ওটা হাত দিয়ে ঘষতাম, তখন কিন্তু ওটা পুরো দাগ পড়ে যেত। কিন্তু যেহেতু আমি এটা দিয়ে জাস্ট এভাবে সরিয়ে দিলাম, পুরো কিন্তু জায়গাটার উঠে গেল। আইব্রোর জন্য আজকে খুব বেশি খাটবো না, এই সেম ব্রাশটাই নেব, আর এই প্যালেটটা থেকে এই শেডটা নেব, এই ওই ডার্ক ব্রাউন, যেটা আমি নস্যি কালার বলেছিলাম, সেই শেডটা নিয়ে জাস্ট আইব্রোর ওপর দিয়ে লাইনটা ক্রিয়েট করব, আর মিডলটা ফিল আপ করে দেবো। সব কিছু ইউজ করা মোটামুটি আমার কমপ্লিট। এবার লাস্ট স্টেপ, সেটা হচ্ছে সেকেন্ড লাস্টটা তো দেখাবো। এটা হচ্ছে হোজো হাইলাইটার আমি ইউজ করব, বাট যারা খুব হেভি মেকআপ চাও না, তারা হাইলাইটারটা একটু অল্প করে ইউজ করো। আমার মতন যারা মেকআপ লাভার্স আছো, তারা হাইলাইটারটা একটু বেশি করে ইউজ করো, বাট হ্যাঁ হাইলাইটিং জোনেই ইউজ করো। হাইলাইটিং জোন হচ্ছে আমাদের এইটুখানি, এই চিক বোনটা। সো চিক বোনটুকুতেই ইউজ করো, ফুল ফেসে হাইলাইটার দিও না, তাহলে কিন্তু ভালো লাগে না। রিকোডের যে ফার্স্টেই আমি একটা মিস্ট ইউজ করেছিলাম, এই মিস্টটাই কিন্তু আমি অ্যাজ এ মেকআপ ফিক্সার ইউজ করব এখন। এটা একটা বেশ ডিউই ফিনিশও দেয়, আর মেকআপটাকেও কিন্তু ফুল হোল্ড করে। লিপস্টিক আমি ইউজ করবো ম্যালিওর এই নন ট্রান্সফার শেডটা। এটা ভীষণ ভালো একটা শেড নাম্বার 05। এটা আমি রেগুলার পারপাসেও ইউজ করি, আর এরকম সফট স্যাটেল লুক করলেও এটা ইউজ করি।
খুব সুন্দর। ইয়ারিংস আমি একটা অ্যান্টি টার্নিশ হুপস পরছি। সো হিয়ার ইট ইজ, ফুল লুক কিন্তু রেডি। এটা একটা খুব সফট গ্ল্যাম লুক ছিল। এর থেকেও যদি তোমরা সফট লুক চাও, এর থেকেও যদি একদম ইজি প্রসেসে চাও, সেটাও কিন্তু তোমাদের জন্য আসবে, বাট সেটার জন্য তোমাদেরকে কমেন্ট করতে হবে, কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে। আর তোমরা কি কি ভিডিওস চাও মেকআপের রিলেটেড, আর কি কি ভিডিওস চাও, বা মেকআপ নলেজ কতটা চাও তোমরা, বা এরকম টিপসগুলো আরও চাও কিনা, ট্রিক্স অ্যান্ড টিপসগুলো যাতে তোমরা মেকআপটাকে আরও ইজিভাবে করতে পারো, আরও লং লাস্টিং করতে পারো, আরও ফ্ললেস করতে পারো তোমাদের মেকআপটাকে, সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দাও। আর পাশেই কিন্তু বেল আইকনটা আছে, ওটাও হিট করে দাও যাতে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।